এই বাংলাদেশে গত কয়েকদিনে পেপারে যেটা দেখলাম, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রায় 11 জন নিহত। আমাদের দেশে কয়জন? 11 জন। তার মধ্যে 2টা মারাত্মক ঘটনা হলো, ব্রাজিলের এক পাগল ভক্ত আত্মহত্যা করেছে, বয়স খুব বেশি না, 20-25 এরকম আত্মহত্যা করেছে। আর এক জায়গায় মিশর আর আর্জেন্টিনার খেলা ছিল, মিশরের এক ভক্ত, গরিব মানুষ, ভ্যান চালায়, পরিবার নিয়ে, 2টা বাচ্চা আছে, তা এক জায়গায় ভাড়া থেকে সে চলে। সে ওই মিশরের পক্ষে সে লাফালাফি করেছে, খেলার শেষে আর্জেন্টিনার সমর্থক ওরে পিটায় মেরে ফেলছে। মানে নিজেদেরকে আপনারা কোন হিসাবে হিসাব করবেন? আসলে কি মানুষগুলো কি? আসলে খেলা হলো কোন দেশে? ব্রাজিলের নেইমারকে আত্মহত্যা করেছে নাকি? ওরা হেরে গিয়ে ওরা কেউ আত্মহত্যা করলো না, বাঙালি পাগল আত্মহত্যা করা শেষ। ওই দেশে ওরা মারামারি করতেছে না, এই দেশে আমরা মারামারি করতেছি ওদেরকে নিয়ে। অনেকে আবার মন খারাপ করে, হুজুর আপনারা ধর্মকর্ম নিয়ে থাকেন, খেলা নিয়ে বুঝবেন কি যে মজা, এই রে মজা। আপনি মারা গেলে যার ভক্ত ওই নেইমার আপনার মাটি দিতে আসবে, আপনার জন্য দোয়া করতে আসবে, মেসি আপনার পরকালে জান্নাতের সুপারিশ করতে পারবে। ওদের নিজেদেরও তো ঈমান নাই। মানে আমাদের বুঝ জ্ঞান নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে, আল্লাহ পাক বলেন কিছু মানুষ নিচে নামতে নামতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। এগুলোকে কোন জায়গায় হিসাব করবেন? অথচ আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছিলেন পরকাল কামাই করার জন্য। দুনিয়া কেন দিয়েছিলেন? পরকাল কামাই করার জন্য। দুনিয়ার জন্য দুনিয়া দেন নাই, দুনিয়া দিয়েছেন পরকাল কামাই করার জন্য। এজন্য শ্রেষ্ঠ উম্মতের যে মর্যাদা, যে সম্মান, এটা ধরে রাখতে হলে নিজেও ভালো কাজ করতে হবে, অন্যকে ভালো কাজের আদেশ করতে হবে, নিজেও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যদেরকেও অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে যেতে হবে। কারণ আপনার চোখের সামনে অন্যায় অবিচার চলবে, কিছু বলবেন না, এক সময় এই অন্যায় অবিচার আপনার ঘরের মধ্যে ঢুকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো, অন্যায় করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা নিজেরাও সৎ পথে চলব, মানুষকেও সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে কি করব? নিষেধ করব ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর মানুষের টাকা পয়সা, জায়গা জমির উপকার করার চাইতে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়াটা সব থেকে বড় উপকার। একজন মানুষকে অন্যায় কাজ থেকে হাত ধরে ভালো কাজে আনতে পারাটা হলো সব থেকে বড় উপকার। এর চাইতে বড় উপকার হতে পারে না। টাকা পয়সার উপকার ক্ষণিক পরে শেষ হয়ে যেতে পারে, কিন্তু একটা মানুষকে ভালো বানানোর উপকার চিরস্থায়ী। একটা মদখোরকে মদ খাওয়া থেকে বাঁচানো চিরস্থায়ী উপকারী। একজন জুয়াখোরকে জুয়া থেকে বাঁচাতে পারানোটা চিরস্থায়ী উপকারী। একজন বেনামাজিকে নামাজি বানানোটা চিরস্থায়ী উপকারী। এই উপকারের বদলা আপনি দুনিয়াতেও পাবেন, মৃত্যুর পরও পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি মায়া, মমতা, মহব্বত রাখার তৌফিক দান করেন। সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। নিজেও সৎ পথে চলে অন্যকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন। নিজেও অন্যায় থেকে বিরত থেকে। আর অহংকার বলা হয় নিজেকে সবসময় বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। আমি বেশি দামি, আমি বেশি জানি, আমি বেশি সম্মানী। নিজেকে সবসময় বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটার নাম হলো অহংকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। তুমি আল্লাহর জন্য বিনয় হয়ে যাও, নম্র হয়ে যাও, আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহররমের শিক্ষা, শুকরিয়া আদায়ের শিক্ষা, অহংকার মুক্ত থাকার শিক্ষা, হিংসা মুক্ত থাকার শিক্ষা। পাশাপাশি মুহররমের আশুরার আরেকটি শিক্ষা হলো, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দরদি হবে। মুসলমানের বন্ধু আর একজন মুসলমানই হবে। মুসলমানের 1 নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর বন্ধু নবী,
3 নম্বর বন্ধু আর একজন খাঁটি মুসলমান। এজন্যই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। যদিও তিনি আমাদের সরাসরি নবী নন, কিন্তু তিনিও একজন ঈমানদার মুসলমান। তার উম্মত যারা ছিল 12টি গোত্র, তারাও মুসলমান। তো তারা আল্লাহ পাকের নিয়ামত পেয়েছে, ফেরাউন থেকে মুক্তি পেয়েছে। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাদের সাথে একটা সম্পর্ক যুক্ত করার জন্যই আশুরার রোজা নবীজি রেখেছেন, সাহাবীরা রেখেছেন, আমরাও রাখি। তার মানে মুসলমান মুসলমানের সুখে সুখী হবে, মুসলমান মুসলমানের দুঃখে দুঃখী হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানের কোনো ভালো সংবাদ যদি আমি আপনি শুনি, আমরা আলহামদুলিল্লাহ খুশি প্রকাশ করব। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানের যদি কষ্টের কথা আমরা শুনি, মুসলমান হিসাবে আমাকে সেই কষ্টের জন্য ব্যতীত হতে হবে, চেষ্টা করতে হবে কিভাবে মুসলমানের কষ্ট দূর করা যায়। যদি যাইতে না পারি, সাহায্য করতে না পারি, অন্তত এই দেশে বসে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তার উপরে হওয়া জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটা মুসলমানের দায়িত্ব। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অবস্থা এমন যে আর এক মুসলমানের দুঃখে দুঃখী কখন হবে? নিজের কলিজার টুকরা সন্তান নিজের মা বাবাকে কষ্ট দিতে দ্বিধা করে না, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিতে দ্বিধা করে না, ভাই বোনকে বঞ্চিত করে, বোন ভাইকে বঞ্চিত করে, বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে। এই দেশের যত মারামারি কাটাকাটি যদি হিসাব নিকাশ করে দেখেন, একটা সব থেকে বেশি মামলা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা। এই মামলার প্রায় বিচারকরাই তথ্য দিয়েছেন 80-90 ভাগে মিথ্যা মামলা। এটা দেখা যায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে। কাছের লোকজনই এই মামলাগুলো বেশি করে, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা। বেশিরভাগগুলো বনিবনা হয়নি, বাস মামলা একটা দিয়ে জেলে উঠায় দিছে। আমার কাছে একটা বাচ্চা এসেছে, লেখাপড়া করার জন্য বাবা এনেছেন। ছেলেটার বয়স হয়তো 9-10 বছর হবে। তো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্ত্রী ছেলেটাকে রেখে স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে এই ছোট্ট ছেলেটাকে দিয়েও বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়েছে, যার কারণে বাবার জেলও হয়েছিল। শেষ পর্যায়ে দুই পক্ষের মামলা মোকদ্দমা চলতে চলতে পরে সারাসারি হয়ে গেছে। এখন মা কিন্তু এই ছেলেটাকে বাবার কাছে দিয়ে এসে চলে গেছে, কারণ বয়স 7-8 বছর হয়ে গেলে এরপরে এটা মা আর রাখতে পারে না, এটা বাংলাদেশের আইন অনুযায়ী বাবার কাছে চলে আসে। এখন বাবা ছেলেটাকে আমার কাছে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আফসোস করে বলতেছে, হুজুর দেখেন, যেই মা এই ছেলেটাকে আমার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়া জেল কাটাইছে, আজকে ওই মা এই ছেলেটাকে ফেলে আর একজনের ঘরে চলে গেল, আমাকে দিয়ে গেছে, এখন এই ছেলেটাকে আমারই লেখাপড়া করাতে হবে। কেমন বাস্তবতা! অথচ সাংসারিক জীবনেও যদি কোনো ঝামেলা থাকে, আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যারই কিন্তু সমাধান আছে। কিন্তু অনেক সময় আমরা আলোচনার পথে যাই না, পরামর্শের পথে যাই না, ময়মুরব্বী মানি না। দেখা যায় যে যে যার বিরুদ্ধে খুশি যত বড় মিথ্যা মামলা দাও, মিথ্যা সাক্ষী বানাও। এই দেশে মিথ্যা মামলা দেওয়ার, মিথ্যা সাক্ষী বানানো মনে হয় সব থেকে সহজ কাজ। বেশ কিছু জায়গায় আমি দেখেছি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সামাজিক বিভিন্ন পর্যায়ে মানুষ একেবারে হাসতে হাসতে মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, একদম দ্বিধা করে না যে আমার এইটা সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষের জেল হতে পারে, সে ফাঁসির আসামি হতে পারে। নির্দ্বিধায় মিথ্যা সাক্ষী দেয়, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়, 1000 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। এমনও ঘটনা এই দেশে ঘটে, নিজের সন্তান অসুস্থ, বাবা বিছানায় শায়িত, বাবাকে বারবার বলেছে আমাকে জায়গা জমি লিখে দাও, বাবা বোনদেরকে মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেকে দেয়নি। কুলাঙ্গার সন্তান আইন আদালত ভালো বোঝে, অন্য একজনকে টাকা দিয়ে বাবা বানিয়ে জমি দলিল করে নেওয়া হয়ে গেছে। শুনছেন কখন এরকম ঘটনা? এরকম কিন্তু হয়ে যায়, আর একজনকে বাবা বানিয়ে আপনার টাকা পয়সা দিয়ে সাক্ষী বানিয়ে বা ইয়াটিয়া বানিয়ে আদালতে কিন্তু রেজিস্ট্রি অফিসে কিন্তু জমি দলিল হয়ে গেছে, বাবা জানিই না। এই কুলাঙ্গার আর একজনকে বাবা বানায়া জমি দলিল করে নিয়েছে।
আফসোস লাগে, যেখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে যে কোনো একজন মুসলমান কষ্টে থাকলে এই কষ্টটা দুনিয়ার সব মুসলমানের অন্তরে হতে হবে, অনুভব হতে হবে। আর সেখানে অন্য দেশের মুসলমান তো পরে নিজের ঘরের, নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের স্ত্রী সন্তানের উপরে জুলুম করতেও আমরা দ্বিধা করি না। আবার বলি যে আমরা মুসলমান মুসলমান বলি। দেশে আমরা গালি দেই সরকারি অফিসারদেরকে, পুলিশদেরকে, র্যাবদেরকে, এরা এত খারাপ, এত ঘুষ খায়, এত মিথ্যা মামলা দেয়, এত ঝামেলা করে, এত নির্যাতন করে। আপনি বাইরের লোকদেরকে গালি দেন, আপনার ঘরে আপনি কতটুকু ইনসাফ করেছেন সেই হিসাবটা করেন না। আপনার ঘরে আপনি কতটুকু ন্যায় বিচার করেছেন সেই হিসাবটা করেন। জালেম শাসক তখন মানুষের কপালে আসে যখন মানুষ নিজেরা নিজেদের ঘরে জুলুম করে। যখন ঘরে ঘরে জুলুম চলে, সমাজে সমাজে জুলুম চলে, তখন তাদের মাথার উপরে আল্লাহ জালেম শাসক দিয়ে দেয়। কত জুলুম সহ্য করতে পারিস নি, আমি জুলুম আরো বাড়ায় দিলাম। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ অবস্থার পরিবর্তন করে দেন না। চেষ্টাটা আমাদের করতেই হবে। নিজের জীবনে, পরিবারের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যে যে পর্যায়ে আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে এই জুলুমের পরিবেশটা পরিবর্তন করা। তখন আল্লাহ পাক খুশি হয়ে এক সময় আমাদেরকে ইনসাফগার বিচারক দিবেন, ইনসাফগার শাসক দিবেন, ইনসাফগার সেনাপতি দিবেন। এটা আমাদের চেষ্টার ফসলে হবে। আর ঘরে ঘরে জুলুম চালাবো আর বলবো আল্লাহ ভালো শাসক কেন দেয় না, এটা ওই তিতুল গাছ লাগায়া মিষ্টি আম খাওয়ার আশা করার মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মুহররমের কারবালার প্রান্তরে যে ঘটনা, নবীজির আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের প্রায় ৭২ জন নিরপরাধ মুসলমানকে নির্মমভাবে যে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে, এই কারবালা থেকে হযরত হুসাইন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, জীবনে যা কিছু ঘটুক নিজেও অন্যায় করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন জালেম বাদশার কাছে তিনি মাথা নত করেন নাই, তার অধীনস্থ তিনি গ্রহণ করেন নাই। জীবন দিয়ে, রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেছে, পরিবারে ৭২ জন ব্যক্তি শহীদ হয়ে গেছে, কিন্তু নবীর রক্ত অন্যায়ের কাছে মাথা নত করেনি। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০ নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এক একটা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমরা যেই নবী পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় সৌভাগ্যবান। মহান আল্লাহ তাআলা সকল নবীর উপরে সবথেকে মর্যাদা, সম্মান বেশি আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। যেই নবীর দান সব থেকে বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি, আল্লাহর পরেই যার ইজ্জত সম্মান। আমাদের কপালটা কত ভালো, বিনা আবেদনেই সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি। কোনো আবেদন করা লাগে নাই আল্লাহর কাছে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য তার পক্ষ থেকে আসমানি কিতাব দান করেছেন। ছোট ছোট যে কিতাব তিনি দিয়েছেন সেগুলোকে সহিফা বলা হয়। আল্লাহ পাক বিভিন্ন নবীর উপরে ছোট ছোট কিতাব দান করেছেন মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চলার জন্য। ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। আর বড় যে কিতাব 4টি আল্লাহ পাক 4 জন নবীর উপরে দান করেছেন,
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল শরীফ দান করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর শরীফ দান করেছেন। এগুলো বড় বড় কিতাব। তবে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে, আমাদের উপরে কোরআনুল কারীম দান করেছেন, যে কোরআনটাও সব কিতাবের চাইতে বেশি দামি। আমরা সব থেকে দামি রসুল পেয়েছি, আবার আমরা সব থেকে দামি কিতাব পেয়েছি। এই দুই দিক থেকেই আমরা সৌভাগ্যবান। এখন যার দাম বেশি, মর্যাদা বেশি, তার তো কিছু দায়িত্ব আছে। বিনা কারণে কাউকে দাম দেওয়া হয় না, মর্যাদা দেওয়া হয় না। দাম আর মর্যাদা পাওয়ার পিছনে তার কাজ থাকে। এই যে একটা ফ্যাক্টরির মালিক, তাকে এমডি পদ ব্যবহার করেন, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ব্যবহার করেন। একটা ফ্যাক্টরির মালিকের যে সম্মান, যে মর্যাদা, কারো মনে হিংসা হতে পারে যে একটা মালিক তার এত সম্মান, এত মর্যাদা। একদিকে একজন মালিক একটা ফ্যাক্টরিতে হয়তো 10-15-20 হাজার মানুষ চাকরি করে। এই সমস্ত মানুষের চাইতে ওই লোকটার দাম বেশি, মর্যাদা বেশি, যিনি ফ্যাক্টরির মালিক, যিনি এমডি বা চেয়ারম্যান। একদিকে সম্মান বেশি, আবার এই লোকটার সব থেকে টেনশন বেশি, মাস শেষে 10-15 হাজার শ্রমিককে আমার বেতন দিতে হবে। টেনশনটাও তার সব থেকে বেশি। অনেক সময় আমরা সম্মানের বিষয়টা চিন্তা করি, কিন্তু তার দুশ্চিন্তা, পেরেশানির বিষয়টা আমরা চিন্তা করি না। যার সম্মান বেশি, তার দায়িত্ব বেশি। আমরা যারা একটা সাইটে চাকরি করি, আমার দায়িত্ব অতটুকুই যতটুকু আমাকে দেওয়া হয়েছে চাকরির কাজে। ওর বাইরে ফ্যাক্টরির অন্য সাইটে আমার কোনো কাজ নাই। অথচ একটা মালিকের পেরেশানি, আপনার কাজ নিয়েও তার পেরেশানি, পুরা ফ্যাক্টরির 10,000 শ্রমিকের কাজ নিয়ে তার মাথায় পেরেশানি আছে। আবার এই মালগুলো সুতা আমদানি করা, আবার মালগুলো বিদেশে রপ্তানি করা, বিদেশের সাথে ব্যবসায়ীদের সাথে ডিল করা, বিষয়গুলো হালকা নয়। একটা ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে ছারখার হলে একটা শ্রমিকের চাকরি যায় বটে, কিন্তু একটা মালিক নিঃস্ব হয়ে পথেও বসে যেতে পারে। এজন্য যার সম্মান বেশি, মর্যাদা বেশি, তার দায়িত্বও বেশি থাকে। আল্লাহ পাক সব থেকে দামি নবী আমাদেরকে দান করেছেন, আবার সব থেকে দামি কিতাব আমাদেরকে দান করেছেন। আবার কাল কিয়ামতের কঠিন ময়দানে সব নবীর আগে জান্নাতে যাবেন আমাদের নবী, আবার অন্য অন্য সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে আমাদের উম্মতেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার পরে অন্য নবীগণ জান্নাতে যাওয়ার অনুমতি পাবেন। নবীগণ জান্নাতে যাওয়া শেষ হলে এরপরে উম্মত জান্নাতে যাওয়া শুরু হবে। উম্মতের ভিতরে, সব নবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি আগের নবীর উম্মত না আমাদের নবীর উম্মত? সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন স্পেশালি 3টা। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হইলা শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদের করণীয় হলো তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানোই হয়েছে মানুষের উপকার করার জন্য। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষের উপকার করবে, কল্যাণ করবে। কিভাবে তোমরা মানুষের উপকার করতে পারো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 3টা কাজের মধ্যে দিয়ে তোমরা মানুষের উপকার করতে পারবে, আর তোমাদের শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা তোমরা ধরে রাখতে পারবে। 1 নাম্বার বিষয় হলো, আমি আল্লাহর প্রতি তো ঈমান রাখতেই হবে সব সময়, আমার প্রতি বিশ্বাস সবসময় অটল রাখতে হবে। এর পাশাপাশি 2টা আমল, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে তোমরা নিষেধ করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মূল কাজ মানুষের উপকার করা। কিভাবে উপকার হতে পারে? মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে তোমরা মানুষকে নিষেধ করবে। বলেন না সুবহানাল্লাহ।
এখন আমরা মানুষকে সৎ কাজের আদেশ তো খুব একটা করি না, ম্যাক্সিমাম আমরা একে অপরকে অন্যায় কাজের দিকে ডাকি, ভালো কাজের বিষয়ে খুব একটা খবর নাই। একজনের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, ধরেন বিয়ের সাথে বিয়ে কেমন আছে, বাড়ির পরিবার সব কেমন আছে, জায়গা জমি হাঁস মুরগি গরু ছাগল সবই জিগায়, কিন্তু বিয়ের একবারও জিগাইল না বিয়ায় নামাজ কালাম কি ঠিক মতো পড়া হচ্ছে, আপনার বিয়ান কি ঠিক মতো নামাজ কালাম পড়ে, বাড়ির দিকে কোরআন তেলাওয়াত হয়, এই প্রশ্ন জিজ্ঞেস করার লোক নাই। অথচ আপনার আত্মীয়র জায়গা জমির খবর নেওয়ার চাইতে, তার ভালো মন্দের খবর নেওয়ার চাইতে সব থেকে দামি খবর এটাই ছিল বিয়ে আপনার নামাজ কালাম ঠিক আছে কিনা, পরিবার লোকজন কোরআন তেলাওয়াত করে কিনা। আমি তো বিয়ে নামাজ পড়ি, আমি চাই আপনিও নামাজ পড়েন, দুই বিয়ে যেন একসাথে জান্নাতে যাইতে পারি। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু আমি তো নামাজ পড়ি, তোমার নামাজের কি খবর, আমি তো কোরআন তেলাওয়াত করি, তোমার কোরআন তেলাওয়াতের কি খবর, জিজ্ঞানোর সময় নাই। বন্ধু একসাথে মদ খাওয়ার প্রচুর বন্ধু আছে, একসাথে জুয়া খেলার প্রচুর বন্ধু আছে, একসঙ্গে জেনাবা বিচার করার প্রচুর বন্ধু আছে, একসঙ্গে যে মানুষের উপরে জুলুম করে মারামারি করার প্রচুর বন্ধু আছে, এমনকি ওই কোন জায়গায় খেলাধুলা সেইটাও দল বেঁধে দেখার জন্য প্রচুর বন্ধু আছে। এক বন্ধু আর এক বন্ধুরে কয় রাত তো দুইটায় খেলা, তুই আগে জাগলে আমারে জাগায় দিস, আমি আগে জাগলে তোরে জাগায় দিল। কিন্তু কোনোদিন বন্ধু তুই ফজরের নামাজ একটু আমারে জাগায় দিস এই কথা বলার লোক নাই বললেই চলে। কথা বলা ঠিক কিনা? এই বাংলাদেশে গত কয়েকদিনে পেপারে যেটা দেখলাম, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রায় 11 জন নিহত আমাদের দেশে। কয়জন? 11 জন। তার মধ্যে দুইটা মারাত্মক ঘটনা হলো, ব্রাজিলের এক পাগল ভক্ত আত্মহত্যা করেছে, বয়স খুব বেশি না, 20-25 এরকম আত্মহত্যা করেছে। আর এক জায়গায় মিশর আর আর্জেন্টিনার খেলা ছিল, মিশরের এক ভক্ত গরিব মানুষ ভ্যান চালায়, পরিবার নিয়ে, দুটো বাচ্চা আছে, তার এক জায়গায় ভাড়া থেকে সে চলে, সে ওই মিশরের পক্ষে সে লাফালাফি করেছে, খেলার শেষে আর্জেন্টিনার সমর্থক করে পিটায় মেরে ফেলছে। মানে নিজেদেরকে আপনারা কোন হিসাবে হিসাব করবেন? আসলে কি মানুষগুলো কি আসলে? খেলা হলো কোন দেশে? ব্রাজিলের নেইমারকে আত্মহত্যা করেছে নাকি? ওরা হেরে গিয়ে ওরা কেউ আত্মহত্যা করলো না, বাঙালি পাগল আত্মহত্যা করা শেষ। ওই দেশে ওরা মারামারি করতেছে না, এই দেশে আমরা মারামারি করতেছি ওদেরকে নিয়ে। অনেকে আবার মন খারাপ করে, হুজুর আপনারা ধর্মকর্ম নিয়ে থাকেন, খেলা নিয়ে বুঝবেন কি যে মজা, এই রে মজা। আপনি মারা গেলে যার ভক্ত ওই নেইমার আপনার মাটি দিতে আসবে, আপনার জন্য দোয়া করতে আসবে, মেসি আপনার পরকালে জান্নাতের সুপারিশ করতে পারবে, ওদের নিজেদেরও তো ঈমান নাই। মানে আমাদের বুঝ জ্ঞান নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে, আল্লাহ পাক বলেন কিছু মানুষ নিচে নামতে নামতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। এগুলোকে কোন জায়গায় হিসাব করবেন? অথচ আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছিলেন পরকাল কামাই করার জন্য। দুনিয়া কেন দিয়েছিলেন? পরকাল কামাই করার জন্য। দুনিয়ার জন্য দুনিয়া দেন নাই, দুনিয়া দিয়েছেন পরকাল কামাই করার জন্য। এজন্য শ্রেষ্ঠ উম্মতের যে মর্যাদা, যে সম্মান, এটা ধরে রাখতে হলে নিজেও ভালো কাজ করতে হবে, অন্যকে ভালো কাজের আদেশ করতে হবে, নিজেও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যদেরকেও অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে যেতে হবে। তারা আপনার চোখের সামনে অন্যায় অবিচার চলবে, কিছু বলবেন না, এক সময় এই অন্যায় অবিচার আপনার ঘরের মধ্যে ঢুকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো অন্যায় করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা নিজেরাও সৎ পথে চলবো, মানুষকেও সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে কি করব? নিষেধ করব ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর মানুষের টাকা পয়সা জায়গা জমির উপকার করার চাইতে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়াটা সব থেকে বড় উপকার।
একজন মানুষকে অন্যায় কাজ থেকে হাত ধরে ভালো কাজে আনতে পারাটা হলো সব থেকে বড় উপকার। এর চাইতে বড় উপকার হতে পারে না। টাকা পয়সার উপকার ক্ষণিক পরে শেষ হয়ে যেতে পারে, কিন্তু একটা মানুষকে ভালো বানানোর উপকার চিরস্থায়ী। একটা মদখোরকে মদ খাওয়া থেকে বাঁচানো চিরস্থায়ী উপকারী। একজন জুয়াখোরকে জুয়া থেকে বাঁচাতে পারানোটা চিরস্থায়ী উপকারী। একজন বেনামাজিকে নামাজি বানানোটা চিরস্থায়ী উপকারী। এই উপকারের বদলা আপনি দুনিয়াতেও পাবেন, মৃত্যুর পরও পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি মায়া মমতা মোহাব্বত রাখার তৌফিক দান করেন। সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। নিজেও সৎ পথে চলে অন্যকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন। নিজেও অন্যায় থেকে বিরত থেকে